বড় সাহস, এত জিব্বা কে দেখছো? আমি সবুজের লেগে দুধটা জাল দিয়ে রাখছিলাম, কে না দিছে? কে দিছে ওর এই দুধটা? হ্যাঁ, এত লোককে এত খাইতে মনে চাই কেন? হ্যাঁ, আর যদি তোরা কোনোদিন আমি দেখি কোনো ভালো মন্দ খাওয়ানোর লেগে লোক করছস, তাহলে একবার জিব্বা কাটতে ফেলাম, গলার মধ্যে দুধের বদলে একেবারে বিষ ঢেলে দিই। বদমাইশ, কথা যেন মনে থাকে। আর সবাইরে কইতেছি, ভুলও যেন এরকম কাজ না করে। আমি তো বুঝছি কে দিছে, তাহলে কিন্তু খবর আছে। আম্মা জান, বেশি ব্যথা পাইছেন? মলম মালিশ করে দেব? বদমাইশ, হারামজাদা, তুই ইচ্ছা করে আমার ফালাই দিতে দিছিলি না রে? শোনেন শোনেন, জামাইরে বকাবাজি করতে হয় না, আদর করে কলমা পোলাও খাইতে হয়। জামাই অমঙ্গল হইলে শ্বশুর বাড়িরও অমঙ্গল হয়। আদর যত্ন বেশি করে করবেন। ফকিনীর বাচ্চা, একেবারে সাবধানে করে কথা কইছিস। তোর কপালে জাটার বাড়ি, আমার জামাই না? হ্যাঁ, শাশুড়ি আম্মা মনে হয় ব্যথা বেশি পাইছে। আমিও দেখবো না। আরে বাবা, পায়ের ব্যথা তো বাড়ছে। ওমা, কি হইছে তোর? এদিকে এসব কি হইতাছে কত? ওই ফকিনের বাচ্চা তো এই বাড়িতে আসার পর থেকে আমগো শান্তি শেষ হয়ে গেছে গা। আমরা তো অশান্তির মধ্যে পড়ে গেছি। ওই ফকিনের বাচ্চা যদি কাজের লোক না হইতে চায় আমার বউয়ের, তাহলে তো জুমারে আমার লোকে বিয়া দিব না ওর বাপ মায়। অসংখ্য, ওই বড় লোকের মাইয়ের যদি আমার বাড়ির বউ না বানাইতে পারি, তুই কি বোঝস? আমরা তো আর বড় লোকই হইতে পারুম না। যেই স্বপ্ন দেখছি, স্বপ্ন তো ধ্বংস হয়ে যাইব। হ্যাঁ, এইটা তো হইতে দিতে পারি না। হ্যাঁ, আর ওই ফকিন্নির পুত, ও তো চাকর হইতেও চাইব না। যেমনি হোক, ওরে চাকর বানাইতেই হইব আমার ছোট পুষ। কিন্তু কেমনে করবা তুমি? তুমি তো ওই ফকিনের বাচ্চার বুদ্ধির কাছে কোমর ভাঙ্গা পইরা দিছো। তুই চিন্তা করিস না, মাথাটা ঠান্ডা কর। আমি আমেনা বেগম, তোর মা, বাচ্চা আছি না, এখনো মরি নাই, দেখতেছি। দেখো মা, যদি ওই ফকিনের কাজের ছেলে না হয়, তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবো গা। আর একটু ভালো করে ঠিক টিপতাছি চিন্তায় আমার দিয়ে পার্টি বাইতেছে। তুই একটু মাথাটা ঠান্ডা কর, চুপ করে থাক, আমি দেখতেছি কি করা যায়। অস্থির হয়ে যায়। কেমন আছো তুমি জান? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি ভালো আছো জানি আমার খুব খুশি লাগতেছে, খুব ভালো লাগতেছে। শোনো, তুমি তো জানো আমার পার্সোনাল কাজের লোক ছাড়া চলেই না। শুনলাম তোমরা নাকি আমার জন্য পার্সোনাল কাজের লোক রেখেছো। তোমার আম্মু আমার আম্মুকে ফোন দিয়ে বলল। আমি ওর সাথে দেখা করে আমার সব কিছু ওকে বুঝিয়ে দিতে চাই। হায় আল্লাহ, কি বিপদে বললাম। এই ফকিনের পুত্র কোনোভাবে কাজের ছেলে হয়ে দেখা করতে যাবো না। এখন আমি কি করি? আমার তো মাথায় ধরতেছে না। হ্যাঁ, ঠিকই বলছো। মা যখন কাজের ছেলে রেডি করে ফেলছে, তাহলে তো তোমার সাথে দেখা করাটা দরকার। আচ্ছা ঠিক আছে, আজ বিকেলে আমাদের বাসায় ওকে নিয়ে এসো। আজ বিকালে? আচ্ছা ঠিক আছে, তোমাদের বাসায় নিয়ে আসবো কাজের ছেলে। আমার আম্মুকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। এখন রাখি, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, হায় হায়, আমি এখন কি করব?